ব্যাপার কৃষ্ণচন্দ্র, এমন অস্থির হয়ে পায়চারি করছো কেন? আসুন আসুন নবাব বাহাদুর, আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। আসুন আসুন, ভেতরে আসুন। ও গিন্নি, কি হয়েছে শুনি? আমার ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? কি তুমি আমাকে ষাঁড় বললে? আরে বাবা, ওটা তো কথার কথা, তোমাকে ষাঁড় বলতে যাব কোন দুঃখে? উফ, এই লোকটা খালি পায়ে পা দিয়ে ঝগড়া করে। ধুর! রাগ করছো কেন গিন্নি? আমিও তো তোমার মতো ওই কথার কথা বললাম। যাক, ওসব বাদ দাও, কি কি বাজার করব সেটা বলো। বলছি বলছি চাল, ডাল, তেল, নুন, চিনি সবই তো আনতে বললো গিন্নি। এদিকে আমার ট্যাকে আর মাত্র কিছু মোহর পড়ে আছে। বেতন হাতে পেতে এখন অনেক দেরি। কি যে করি? আরে, ঘোড়াটাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন একটা দেখেছি। মনে পড়েছে, এ তো আমাদের নবাব বাহাদুরের খাস ঘোড়া। নবাব বাহাদুর যেখানেই যান এই ঘোড়াটার পিঠে চেপেই যান। ঘোড়াটা এখানে কি করছে? কথাই রইল কৃষ্ণচন্দ্র, এই মাসের খাজনাটা সময় মতন দিয়ে দিও কিন্তু। এই নিয়ে আপনি একদম চিন্তা করবেন না নবাব বাহাদুর। আমি মন্ত্রীকে বলে 7 দিনের মধ্যেই সব জমে থাকা খাজনা শোধ করে দেব। আচ্ছা, তাই হবে। চলো উজির। জাহাপানা, আপনার ঘোড়া কোথায় গেল জাহাপানা? হ্যাঁ, এখানেই তো ছিল, উড়ে গেল নাকি? না 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 না, উড়ে যাবে কি করে? আপনার ঘোড়া তো আর ডানা নেই। আমার মনে হয় কেউ ঘোড়াটা বোধহয় চুরি করে নিয়েছে জাহাপানা। না 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 না, এ হতেই পারে না। রাজবাড়ির সামনে থেকে ঘোড়া চুরি করবে এত বড় সাহস কার আছে? তাছাড়া আমার রাজ্যে চোর ডাকাতের কোনো জায়গাই নেই। তবে আমার ঘোড়াটা গেল কোথায় শুনি? এই ছুতোয় জাহাপানাকে বলে কৃষ্ণচন্দ্রের রাজত্বটা কেড়ে নিতে পারলে নবাব বাহাদুর খুশি হয়ে আমাকে অনেক পুরস্কার দেবেন। হে হে। জাহাপানা, জাহাপানা, রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যে তো কোনো নিরাপত্তা নেই। রাজবাড়ির সামনে থেকে বাংলার নবাবের ঘোড়া চুরি হয়ে যাচ্ছে। কোনোদিন রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভা থেকে সিংহাসনটাও চুরি হয়ে যাবে। তাই বলি কি, আপনি এই কৃষ্ণনগর রাজ্যটার দখল নিন। হ্যাঁ, সে কি? জি, ভালো বলেছো তো। শুনলে কৃষ্ণচন্দ্র, তোমার রাজ্যে তোমার কোনো শাসন নেই, এটা দেখে আমি খুব হতাশ হলাম। ছি 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 ছি, এখানকার চোরগুলো আমার খাস ঘোড়াটাও চুরি করে নিল। আগে আপনার ঘোড়া কেউ চুরি করেনি নবাব বাহাদুর। গোপাল, তুমি তুমি ঘোড়াটা পেলে কোথায়? এই ঘোড়াটা মাঠে চড়ে বেড়াচ্ছিল, আমি দেখতে পেয়ে ধরে নিয়ে এলাম। দেখেই বুঝেছি বেটা বাঁধন খুলে পালিয়েছে। এই নিন নবাব বাহাদুর আপনার ঘোড়া। আর এবার থেকে আপনার ঘোড়াটা একটু শক্ত বাঁধন দিয়ে বেঁধে রাখবেন, তাহলে আপনার ঘোড়া আবার পালাবে। সব সময় তো আর গোপালকে পাবেন না ঘোড়া খুঁজে এনে দেওয়ার জন্য। যত সব। আগে আপনার ঘোড়াটা খুঁজে এনে দিলাম, আপনি খুশি হয়ে আমাকে কিছু পুরস্কার দেবেন না নবাব বাহাদুর? এই নাও, ধরো। যা, এইবারও গোপাল শেষ মুহূর্তে এসে সব উল্টে পাল্টে দিল। চলুন জাহাপানা, আমরা বরঞ্চ ফিরেই যাই। ওরে ওরে বাবা রে বাবা, হাসতে হাসতে পেটে পেটে খিল লেগে গেল। সত্যি সত্যি গোপাল, তুমি আজ সময় মতো না এসে পৌঁছলে আমার রাজ্যটাই ভেসে যেত। ও, কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব। ধন্যবাদ নয় মহারাজ, কিছু মোহর পুরস্কার হিসেবে দিলেই হবে। বুঝেছি বুঝেছি। এই নাও, ধরো তোমার পুরস্কার। আজ আমি থলে ভরে বাজার করব। চললাম মহারাজ। আজ সকালে গোপালের জন্য সব শেষ হয়ে গেল। ঠিক বলেছেন জাহাপানা,
অমন সুযোগ আর পাওয়া যাবে না। না 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 না, এই অপমানের বদলা আমার চাই। ভাবো জি ভাবো, এর একটা বদলা নিতেই হবে। পেয়েছি জাহাপানা, পেয়েছি। আমার মাথায় একটা লাজবাব বুদ্ধি এসেছে। তাই নাকি? বলে ভালো শুনি। সবাস সবাস উজির, তোমার বুদ্ধি যেন দিনে দিনে বিরিয়ানির মতন সুস্বাদু হয়ে উঠছে। আমি কাল সকালেই যাবো কৃষ্ণনগরে। আর আমি যাব কাল রাতে। হে হে। এবার কৃষ্ণচন্দ্র বুঝবে আমাকে অপমান করার ঠেলা। আজ গোপাল ছিল বলে আমাদের রাজ্যটা বেঁচে গেল। ভাগ্যিস গোপাল ঠিক সময় ওখানে এসেছিল। গোপাল সব সময় সব জায়গায় সঠিক সময়েই এসে পৌঁছয় সভা পণ্ডিত। সে তো দেখতেই পাচ্ছি, রাজসভা বসেছে সেই কখন, আর এখন হেলতে দুলতে ঢুকলে তুমি। আজ কিন্তু আমার গোপালের দেরি করে আসা নিয়ে কোনো অভিযোগ নেই। যে গরু দুধ দেয় তার লাঠিও মাঝে মাঝে খেতে হয়। কি বলো সবাই? ঠিক ঠিক। কিন্তু নবাব বাহাদুর চুপ করে বসে থাকার মানুষ মোটেই নন। উনি হয়তো ভাবছেন কিভাবে এই অপমানের বদলা নেওয়া যায়। তবে তো মহা বিপদ। না না না, গোপাল থাকতে কোনো বিপদ নেই মহারাজ। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি হাসুন, মন খুলে হাসুন। এই কৃষ্ণচন্দ্র, ওঠো ওঠো। রানী, আজ আজ তোমার গলাটা আমাদের নবাব বাহাদুরের মতন শোনাচ্ছে কেন? খামোশ, আমি নবাব বাহাদুর। সত্যি তো? না মানে মানে ওসব মানে ফানে পরে হবে। আগে আমার প্রাতরাশের ব্যবস্থা করো। অনেকটা পথ ঘোড়ায় চেপে এসেছি, পেটে আমার ছুঁচে বৈঠক দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখনই করছি। এই কে আছো? আরে নবাব বাহাদুরের জন্য প্রাতরাশের ব্যবস্থা করো। আরে তাড়াতাড়ি। সঙ্গে দুপুরের খাওয়াটাও বলে দাও কৃষ্ণচন্দ্র। আজ দুপুরে আমি বিরিয়ানি খেতে চাই। হ্যাঁ, দুপুরের খাবারও? কেন, আপত্তি আছে নাকি? না 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 না, মানে আমি ওটা বলতে চাইনি। শোনো কৃষ্ণচন্দ্র, আজকের দিনটা আমি তোমার প্রাসাদে থেকে আগামীকাল সকালে আমি ফিরে যাব, কেমন? ও, এইবার বুঝেছি। গোপাল ঠিকই বলেছিল। তবে বদলা নেওয়ার জন্য নবাব বাহাদুর এত তাড়াতাড়ি আসবে সেটা আবার কে জানতো? কি হলো, অমন চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? না 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 না, ও কিছু না, ও কিছু না। এবার না জানি নবাব বাহাদুর আবার কি নতুন ঝামেলার সৃষ্টি করবে। বাবা। মহারাজ, আমাকে ডেকে পাঠিয়েছেন মহারাজ? হ্যাঁ গোপাল, এসো এসো এসো। তা আজ সকালে কোন সংবাদ ছাড়াই নবাব বাহাদুর আমার প্রাসাদে এসে উঠেছেন। বলছেন আজ দিনটা নাকি আমার প্রাসাদেই থাকবেন। আর কিচ্ছু বলতে হবে না মহারাজ, আমি বুঝে গেছি নবাব বাহাদুর কেন সাত সকালে রাজবাড়িতে এসে উঠেছেন। সব সময় চোখ দুটো খোলা রাখতে হবে। হ্যাঁ গোপাল, এবার এবার যা করার তুমি করো। এই কৃষ্ণচন্দ্র, ওই যে আমার ডাক পড়েছে, যাই নবাব বাহাদুর। রাজবাড়িতে গেছিলাম রে। তা তোরা কোথায় যাচ্ছিস শুনি? আমরা তোমার বাড়িতে গিয়েছিলাম, তোমাকে না পেয়ে খুঁজতে বেরিয়েছি। হ্যাঁ গোপাল দাদু, তুমি কতদিন আমাদের সঙ্গে খেলোনি? আরে খেলার বয়স কি আর আমার আছে রে? কি যা বলো না গোপাল দাদু, ডাঙ্গুলি খেলায় তোমার সঙ্গে আজ পর্যন্ত কেউ জিততে পারেনি। আচ্ছা আচ্ছা, চল চল, আজ তাহলে তোদের সঙ্গে একটু ডাঙ্গুলি খেলি। অনেকদিন খেলা হয় না, চল চল চল। কি মজা কি মজা!
গোপাল দাদু আমাদের সঙ্গে খেলবে বলেছে। পেয়ে গেছি, আর নয়। হ্যাঁ গোপাল দাদু, আর সন্দেহ তো হয়ে গেছে বলো। চল আজকের মতন বাড়ি ফিরে যাই। উজির না এই ভর সন্ধে বেলায় রাজবাড়ির দিকে কি জন্য যাচ্ছে? শোন গুলটে, ন্যাপলা, তোদের একটা কাজ দেব, করতে পারবি? পারবো গোপাল দাদু, কি কাজ করতে হবে শুধু বলো। কিন্তু সাবধান, কেউ যেন তোদের দেখতে না পায়। বুঝেছি গোপাল দাদু, বুঝেছি। আর চল ন্যাপলা, চল। কা 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 কা। এই যা, পালিয়ে গেল। চল চল, আমরা যেটা দেখেছি সেটা গোপাল দাদুকে গিয়ে বলে আসি। চোর চোর চোর! কোথায় কোথায় কোথায়? এই কৃষ্ণচন্দ্র, তোমার রাজ্যে চোর ছাতরে ভরে গেছে দেখছি। কেন কেন এমন কেন বলছেন নবাব বাহাদুর? গতকাল রাত্রে আমি আমার তলোয়ারটা সঙ্গে নিয়ে শুয়েছিলাম, সকালে উঠে দেখি আমার তলোয়ার গায়েব। মাঝরাতে চোর আমার ঘরে ঢুকে আমার তলোয়ার নিয়ে পালিয়েছে। হ্যাঁ, সে কি? আপনার কোথাও ভুল হচ্ছে। আমার রাজ্যে চোর ডাকাতের কোনো জায়গাই নেই। তবে আমার তলোয়ারটা গেল কোথায় শুনি? আমি জানি না। যে করেই হোক আমি আমার তলোয়ার ফেরত চাই। বিরিয়ানির কসম বলছি, তলোয়ার চোর ধরতে না পারলে আমি তোমার গর্দান নেবো। সেনাপতি! বলুন মহারাজ। কৃষ্ণনগর রাজ্যে যত চোর ছেঁচড় আছে তাদের এক্ষুনি আমার সামনে এনে হাজির করো, তাড়াতাড়ি। জি আজ্ঞে মহারাজ। মহারাজ, কেলে পচাকে ধরে নিয়ে এসেছি। এর কাছে সব চোর ছাচরদের ওই ঠিকানা পাবেন। আয় গেলে পচা, গতকাল রাতে রাজবাড়ি থেকে নবাব বাহাদুরের তলোয়ার চুরি গেছে। কে চুরি করেছে আমি সেটা জানতে চাই। হ্যাঁ, রাজবাড়ির ভেতর থেকে চুরি? না না, এই রাজ্যে এমন কেউ নেই যার এত বড় সাহস হবে যে রাজবাড়িতে ঢুকে নবাব বাহাদুরের তলোয়ার চুরি করবে। শুনলেন তো নবাব বাহাদুর, আমি আপনাকে আগেই বলেছিলাম। কেলে পচা নিজেই চুরি করেনি তো মহারাজ? না না, আমি চুরি করিনি মন্ত্রী মশাই, সত্যি বলছি। এই 3 সত্যি 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 সত্যি। আগে কেলে পচা সত্যি কথাই বলছে। কেলে পচা নবাব বাহাদুরের তরোয়াল চুরি করেনি মহারাজ। তবে কে চুরি করলো শুনি? সেটা তো আমি বলতে পারবো না নবাব বাহাদুর, তবে এইটুকু বলতে পারি, গতকাল রাতে কেলে পচা আমার সঙ্গেই ছিল। ও যদি চুরি করত তাহলে আমি টের পেতাম। হ্যাঁ, আমি তো কাল রাত্রে গোপাল দাদার সঙ্গে ছিলামই না। গোপাল দাদা নিশ্চয়ই আমাকে বাঁচানোর জন্য সব বলছে। হ্যাঁ মহারাজ, আমি গতকাল রাতে গোপাল দাদার সঙ্গেই ছিলাম। আমি ওসব শুনতে চাই না, আমার তলোয়ার ফেরত চাই। তুমি সামান্য একটা চোর ধরতে পারছো না? এই তুমি রাজা, তোমার রাজা হওয়ার কোনো যোগ্যতাই নেই। আজকের মধ্যে চোর ধরতে না পারলে আমি তোমার কাছ থেকে কৃষ্ণনগর রাজ্যটা নিয়ে নিতে বাধ্য হব। সে কি? এমন 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 করবেন না নবাব বাহাদুর। আমার মনে হয় আপনি তলোয়ারটা কোথাও রেখে ভুলে গেছেন। একটু খুঁজলেই তলোয়ারটা ঠিক বেরিয়ে পড়বে। তরোয়ালটা খুঁজে পাবেন কি করে? উজির তরোয়াল নিয়ে এতক্ষণে মুর্শিদাবাদে পৌঁছে গেছেন। না, এবার আমার চালটা চালার সময় এসেছে। আমার একটা কথা ছিল নবাব বাহাদুর। কি কথা? বলে ভালো শুনি। আগে সব রাজ্যে দুই একটা চোর ছেঁচড় থাকে নবাব বাহাদুর। সেরকম চোর ছেঁচড় আমাদের কৃষ্ণনগরেও আছে, আর আপনার মুর্শিদাবাদেও আছে। তাদের খুঁজে বার করা সত্যি খুব কঠিন কাজ। কে বলেছে কঠিন কাজ? আমার কাছে চোর ধরা জলের মতন সোজা। তাই নাকি? তবে তো একবার আপনার মুর্শিদাবাদে গিয়ে নিজের চোখে দেখে আসতে হচ্ছে। আপনি যদি সত্যি সত্যি চোর ধরতে পারেন তাহলে মেনে নেব আপনি একজন সুশাসক। আর আমি এটাও কথা দিলাম, যদি আপনি চোর ধরতে পারেন
তাহলে আমাদের মহারাজ আপনাকে এই কৃষ্ণনগর রাজ্যটা দিয়ে দেবে। এই গোপাল, কি সব বলছো বলো তো তুমি? ব্যাস হয়ে গেল। কি কৃষ্ণচন্দ্র, গোপাল যেটা বললো তাতে তুমি রাজি তো? হ্যাঁ বলুন মহারাজ, দুবার ভাববেন না, চোখ বন্ধ করে হ্যাঁ বলে দিন। রাজি রাজি, আমি রাজি রাজি। বেশ, তবে আজই আমার সঙ্গে চলো মুর্শিদাবাদে। এবার আমি তোমাদের দেখাবো কিভাবে চোর ধরতে হয়। গোপাল, এভাবে নবাবের পিছনে লাগাটা কিন্তু মোটেই উচিত হয়নি। তোমার কথা শুনে তো নবাব বাহাদুরকে হ্যাঁ বলে দিলাম। এবার যদি নবাব বাহাদুর সত্যি সত্যি চোর ধরে দেখিয়ে দেন, তখন তখন কি হবে গোপাল? অতই সোজা নাকি? গোপাল যে কাজ করে ভেবেচিন্তেই করে মহারাজ। চোর নবাব বাহাদুরের সামনে দিয়ে ঘুরে বেড়াবে, কিন্তু নবাব বাহাদুর তাকে ধরতে পারবে না। আপনাকে শুধু যেমন যেমনটা বলেছি ঠিক তেমন তেমনটা করুন। দেখো কৃষ্ণচন্দ্র, দেখো আমি বাংলার নবাব। আমার কাছে মাঠ ভরা ধান আছে, অনেক অনেক প্রজা আছে যারা আমাকে অনেক সম্মান করে। আর চোর ডাকাতরা আমাকে ভয় পায়, জমের মতন ভয় পায়। ওরে বাবা রে! কি হলো? ওরে বাবা রে! না মানে সেই কখন থেকে হেঁটে চলেছি তো, ওই জল তেষ্টায় বুক ফেটে যাচ্ছে। তবে তাড়াতাড়ি প্রাসাদে ফিরে চলো। না 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 না, প্রাসাদে ফিরতে তো এখনো অনেকটা পথ হাঁটতে হবে। আমি জল পিপাসায় মরে যাচ্ছি। ওই দেখুন মহারাজ, একটা পুকুর। আপনি ওই পুকুরের জল খেয়ে আপনার তেষ্টা মেটান। চলুন। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। আপনারা এখানে একটু দাঁড়ান, আমি গিয়ে জল খেয়ে আসছি। সর্বনাশ! চোর চোর চোর! চোর? কোথায় চোর? এই তো, এই জলে। জলে চোর? হ্যাঁ, রাজা কৃষ্ণচন্দ্রের মাথা খারাপ হয়ে গেছে জাহাপানা। না না, আমি হাত ডুবিয়ে পুকুর থেকে জল তুলে খাচ্ছিলাম, একটা শোল মাছ এসে আমার আঙুল থেকে আংটিটা খুলে নিয়ে পালিয়ে গেল। হ্যাঁ, আপনার সেই দামি আংটিটা শোল মাছ চুরি করে নিয়ে পালিয়ে গেল? নবাব বাহাদুর, আপনার রাজ্যে মাছেরাও চুরি করে? কি এত বড় কথা? এই উজির, এক্ষুনি লোক ডাকো, শোল মাছটা ধরে তার পেটের ভেতর থেকে কৃষ্ণচন্দ্রের আংটিটা বার করো। জি জাহাপানা। কি হলো, খুঁজে পেলে? না জাহাপানা, এখনো পাইনি। এই পুকুরে অনেক জল জাহাপানা, এর মধ্যে মাছ ধরা অসম্ভব। ছেঁচে ফেলো পুকুরের জল, যে করেই হোক চোর ধরতে হবে। ওই শোল মাছটা আমার চাই, না হলে আমার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। জি হুজুর। কি হলো, এখনো খুঁজে পেলে না? না জাহাপানা। ছি 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 ছি, একটা সামান্য শোল মাছ ধরতে নবাব বাহাদুরের লোকেদের কাদায় গড়াগড়ি খেতে হচ্ছে। এই দৃশ্য চোখের সামনে দেখবো ভাবতেও পারিনি। এই গোপাল, বেশি ফটর ফটর করবে না তো, একদম বেশি ফটর ফটর করবে না। এই উজির, তুমি দাঁড়িয়ে না থেকে হাত লাগাও। হ্যাঁ, আমি কাদায় নামবো না জাহাপানা। নামবে না মানে? নামো বলছি। ওই তো শোল মাছ, ধরো ধরো, আরে আরে চেপে ধরো, চেপে ধরো। তোমাদের দ্বারা কিচ্ছু হবে না, এবার আমাকেই নামতে হবে দেখছি। নবাব বাহাদুর, একটা সামান্য শোল মাছ ধরতে গিয়ে
আপনার এই অবস্থা হলো আর আপনি আমাদের মহারাজকে চোর ধরার পাঠ শেখাচ্ছিলেন, হ্যাঁ? ছি 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 ছি। কি এবার দেখুন কেমন লাগে। ঘাট হয়েছে, আমার ঘাট হয়েছে। চাই না আমি কৃষ্ণনগর রাজ্য। আমি স্বীকার করছি আমি চোর ধরতে পারিনি। গোপাল, এবার বুঝেছি তুমি কেন আমাদের এখানে নিয়ে এসেছো। কৃষ্ণনগর রাজ্যের দিকে কেউ হাত বাড়ালে গোপাল তাকে ছেড়ে কথা বলে না মহারাজ। তুমি আবার আমাকে বাঁচালে গোপাল, আর সঙ্গে বাঁচালে আমাদের কৃষ্ণনগর রাজ্যটাও। রাজ্যে ফিরে আমি তোমাকে পুরস্কার দেব। সাবাস সাবাস গোপাল। ধন্যবাদ মহারাজ। কিন্তু গোপাল, নবাবের তলোয়ার যে চুরি করেছে তা আগে সেই চোর আমাদের সামনেই আছে মহারাজ, ওই যে উজির। উজির? আগে হ্যাঁ মহারাজ, উজির আর নবাব বাহাদুর পরিকল্পনা করে তরোয়ালটা গায়েব করেছেন, আর সকালে উঠে চুরি হয়ে গেছে বলে আপনার ঘাড়ে দোষ দিয়েছিলেন, যাতে ছলে বলে আমাদের রাজ্যটা হাতিয়ে নিতে পারেন। তো তুমি এত সব জানলে কি করে? ওই যে আমার দুই নাতি, ওদের আমি পাঠিয়েছিলাম নজর রাখার জন্য। সত্যি গোপাল, তোমার কোনো তুলনা নেই। আয় আল্লাহ, এই গোপাল সব জানে দেখছি। আর কোনোদিনও গোপালের পেছনে লাগা যাবে না। আমার শিক্ষা হয়েছে, ঢের শিক্ষা হয়েছে।